কখনো কখনো মাইক্রোসফট এক্সেলের দু একটা কমান্ড মুখস্থ রাখলে আপনাকে বেশ ভালোই সুবিধা দিবে। যেমন ধরা যাক আমরা যদি এরকম হয় লিখি যে ঢাকা, তারপরের সেলে লিখলাম দেখেন একটা সেল আরেকটা সেলের উপর দিয়ে উঠে গেছে, বা একটা সেল আরেকটা সেলকে ঢেকে দিছে। তো আমরা এটাকে ঠিক করি কিভাবে? প্রথমত ঠিক করি হচ্ছে এভাবে টেনে টেনে ঠিক করি। আচ্ছা, দ্বিতীয়ত ঠিক করি আমরা আরেকটা পদ্ধতি, সেটা হলো আমরা এই কলামগুলোকে সিলেক্ট করব, তারপরে টুলবার থেকে ফরম্যাট অটোফিট কলাম উইথ এটা ক্লিক করব, দেন ঠিক হবে। কিন্তু এটারও একটা সমস্যা, সেটা হলো যে কয়টা কলামে এই কাজটা করতে চাই ঠিক সেই কয়টা কলামে ঠিক হবে। অর্থাৎ আমরা যদি এখানে লিখতে চাই, আমি যদি এটা কপি করে নিয়ে এসে এখানে দেই, দেখেন এটা কিন্তু আর বড় হবে না, এটা এখানে রয়ে গেছে। এক দুইটা তিনটা চারটা সেলকে সে কভার করে ফেলছে। তো এটাকে যদি আমরা অটো করতে চাই, অর্থাৎ সবগুলোকে আমি যেখানে যা লিখি না কেন সবগুলো কলাম উইথ অটো হয়ে যাবে, সেই কাজটা কিভাবে করব চলুন দেখি। খুবই সিম্পল, আমরা এখানে রাইট ক্লিক করব, এই শিটের উপরে রাইট ক্লিক করব, দেন ভিউ কোড এখানে ক্লিক করব, নতুন একটা উইন্ডো আসবে। তেমন কিছু করার দরকার নেই, শুধুমাত্র এই ট্যাবটা চেঞ্জ করে দিব ওয়ার্কশিট। এই মাঝখানে লিখব সেলস, ডট দেওয়ার পর অটোমেটিক পরবর্তীতে কী লিখব সেটা চলে আসবে, এটাকে বলে ইন্টেলিজেন্স। পরবর্তীতে কী লিখব সেটা চলে আসবে। তো আমরা লিখব এন্টায়ার, এটা একটু মুখস্থ রাখতে হবে, এন্টায়ার কলাম। আমি ট্যাব বাটনটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। দেন আবার এখানে ডট দিব। ধরা যাক কোনো কারণে আমি হয়তো ভুল করে ফেলছি, তাহলে আবার একটু ডটটা ডিলিট করে দেন, ডটটা ডিলিট করে দিয়ে আবার ডট দেন, পরবর্তী ইন্টেলিজেন্সটা অটোমেটিক চলে আসবে। তারপরে লিখব AUTO অটো। দেখেন অটোফিট, আমরা কিবোর্ড থেকে ড্রপ ডাউন অ্যারো বাটন দিয়ে আপ অ্যান্ড ডাউনে যেতে পারবো। তো আমরা এখানে অটোফিটে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করব, দেন সিলেক্ট হয়ে যাবে। আর কিছু করার দরকার নেই, আমরা বাইরে ক্লিক করি, তারপর এটা আমি বন্ধ করে দিতে পারি, অসুবিধা নেই, বন্ধ করে দিলাম। এখন দেখেন আমি এই লেখাটা আমি আরেক জায়গায় লিখবো, আমার লেখাতে সময় লাগে, আমি একটু কপি করে নিয়ে আসি, আপনারা টাইপ করে দেখতে পারেন। আমি এখানে পেস্ট করলাম, পেস্ট, আমি এন্টার দিই, মাউসটা সরাই, বাইরে ক্লিক করি, দেখেন এই কলামটা অটো ফিট হয়ে গেছে। আমি যদি আরও কোথাও নেই, এখানে সিলেক্ট করে আপনি যেখানে নেন, এই পুরো শিটের যেখানেই রাখবেন, এন্টার, বাইরে ক্লিক করি, সেল অটো ফিট হয়ে গেছে। আপনি যত দূরেই নেন না কেন, যে কোনো সেলে গিয়ে যদি আমি এটা রাখি, পেস্ট করি, আবার কপি করে নিয়ে আসি, এখানে দিই, পেস্ট করি, এন্টার, একটু দূরে ক্লিক করি, দেখেন অটোমেটিক সেলটা অটো ফিট হয়ে গেছে। তো এভাবে আমরা কিছু কমান্ড মুখস্থ রাখলে এক্সেলের, তো কাজগুলো দ্রুত করতে পারি। তো এভাবেই পুরো শিটের যে কোনো কলাম উইথ আপনারা অটোফিট করতে পারবো। অর্থাৎ যে কটা কাজ করবো শুধু সেই কটা না, আমরা যতগুলো এই শিটটার যতগুলো কলাম আছে যে কোনো কলামে আমরা এই অটোফিট কাজটা করতে পারবো। তো আশা করি আপনারা পারবেন। একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।